জাতীয় নির্বাচন যেদিন হবে গণভোট সেদিন হবে ইনশাআল্লাহ। গণভোট হবে সংসদের রায়ের মাধ্যমে। একটি দল তারা শুধু সংস্কারের গল্পই শুনে না, তাদের শুধু হাঁটু কাঁপুনি শুরু হয় না, তাদের মধ্যে বিভিন্ন ধরনের বিষয় সামনে আনা আমরা বিষয়টি দেখেছি এবং তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ায়। তারা অনেকেই বলতে চাচ্ছে বিএনপি নাকি গণভোট চায় না। আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, বিএনপি গণভোট চায়, তবে সেটা চায় জাতীয় ইলেকশনের দিন। কেন? কারণ বাংলাদেশের যে অবস্থা অর্থনীতি, একটি গণভোট করার জন্য প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা খরচ হবে, সেটা বিএনপি চায় না। বিএনপি চায় গণভোট যেদিন হবে জাতীয় নির্বাচন সেদিন হবে, জাতীয় নির্বাচন যেদিন হবে গণভোট সেদিন হবে ইনশাআল্লাহ। জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। আর আমরা যারা গণভোট আগে চায়, তাহলে তাদের জাতীয় নির্বাচন আগে চাইতে সমস্যা কি? আমার প্রশ্ন রইল, যারা গণভোট আগে চায় তাদের জাতীয় নির্বাচন চাইতে সমস্যা কি? গণভোট হবে না না হবে সে সিদ্ধান্ত নেবে জনগণ। জনগণ সে সিদ্ধান্ত কিভাবে নিবে? পার্লামেন্টের মাধ্যমে, জাতীয় সংসদের মাধ্যমে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সুতরাং আমাদের আগে জাতীয় নির্বাচন প্রয়োজন। বিএনপি শুধু নিজের প্রয়োজনই কখনই বলছে না জাতীয় নির্বাচন আগে প্রয়োজন। বিএনপি রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে বলছে জাতীয় নির্বাচন আগে দরকার, নয়তো ভাই গণভোটকে অবৈধ বলে ঘোষণা করা হবে। কারণ গণভোট হবে সংসদের রায়ের মাধ্যমে। সুতরাং আপনারা জনগণকে বোঝানোর চেষ্টা করবেন, আগে একটি জাতীয় সংসদ প্রয়োজন। জনগণের ম্যান্ডেট নিয়ে এমপিরা জাতীয় সংসদে আসবেন, সেই জাতীয় সংসদ থেকে গণভোটের রায় দেওয়া হবে, গণভোট হবে। যদি এটা নিয়ে দেশি এবং বিদেশি কোনো ষড়যন্ত্র করা হয়, ইনশাল্লাহ তরুণ ভোটাররাই সেই ষড়যন্ত্র মোকাবেলা করবে। এবং আমরা জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ 16.5 বছর রাজপথে ছিলাম। আমরা কোনো সংগঠনের পরিচয় দিয়ে আমরা রাজনীতি করিনি, আমরা কোনো সংগঠনের লুঙ্গির নিচে ছিলাম না। আমরা বুক চিতিয়ে লড়াই করে, গুলি খেয়ে, মামলা খেয়ে, হামলা খেয়ে বলেছি আমরা জাতীয়তাবাদী ছাত্রদল করি। সুতরাং আমরা দীর্ঘ 16.5 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ কায়েম করার জন্য এবং একটি গণতান্ত্রিক সুষ্ঠু ভোটের জন্য। সেই ভোট ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে হবে। আমরা সেটাকে হওয়ার জন্য যা যা করণীয় ইনশাল্লাহ আমরা জনগণকে এবং শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা সেটা করবো ইনশাল্লাহ।